আচ্ছা পল্লব, তোমার কখনো মনে হয় না এই ফোনের জন্য আমাদের মধ্যে দূরত্বটা দিন দিন বেড়েই চলেছে? মানে কোথাও গিয়ে যেন আমরা একসাথে থেকেও নেই। টিপিক্যাল জেনজি প্রেম, সময় অসময়ে, কারণে অকারণে ভুলভাল জিনিস নিয়ে ঝামেলা করা, শো অফ করা, এক্সেট্রা এক্সেট্রা। হুম, মেবি। কাম অন, আমাদের 5 ইয়ার্স হয়ে গেছে রিলেশনশিপ। এই তোমাকে নতুন করে চেনার আর কিছু নেই। এনিওয়ে, কি খাবে বলো? চাইনিজ? মাটির ভাঁড়ে চা খাবে? হোয়াট? তুমি না দিন দিন বড্ড ব্যাকডেটেড হয়ে যাচ্ছ। মাটির ভাঁড়ে চা? এখন এসব কে খায়? এই পল্লব, দেখো, ওই ছেলেটা না মনে হয় আপসেট, অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে। চলো না গিয়ে কথা বলি। মানে আমাদের কি দরকার? চলো না। আমাদের কি দরকার যাওয়ার? উফ, এসো না। এক্সকিউজ মি, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, অপেক্ষা করছি। সেই 2012 সাল থেকে। দিনটা ছিল 5ই জানুয়ারি। আমার আজও মনে আছে, ওই দিনই আমাদের শেষ দেখা। সে এলো না, জানেন? এটাও আর ওকে দেয়া হলো না। তবে আমি কিন্তু হাল ছাড়িনি। আমি আজও আসি এইখানে, ওর জন্য অপেক্ষা করি। আর ওর প্রিয় জিনিসটা, এবার দেখা হলে না ঠিক চিঠিটা দিয়ে দেবে। কত ব্যাকডেটেড আপনি! ভালোবাসাতে এই শব্দগুলো ব্যবহার করো না ভাই, শুনতে খুব খারাপ লাগে। পল্লব, আজ আমার অনেকটা দেরি হয়ে গেছে, আজ আসি, হ্যাঁ? বিপাশা, আর 5টা মিনিট দেবে? বসে চা খেতে, ওই তোমার পছন্দের মাটির ভাঁড়ে।